এই ঘাসটা দেখতে কেমন, খাবো না, যাই অন্যদিকে যাই। আমার সোনাদের তো ভালো ঘাস খাওয়াতে হবে। লিনা একটু ভালো ঘাস খাওয়ার উদ্দেশ্যে জঙ্গলের অন্যত্র যায়। এই তো, এখানকার ঘাসগুলো বেশ সুন্দর দেখতে, এগুলোই খাওয়া যেতে পারে। লিনা মনের সুখে ঘাস খেতে থাকে। আচ্ছা, এত সুন্দর ও সুস্বাদু ঘাস কেন কেউ খায় না? আমি তো এবার থেকে রোজ আসবো। আমার সোনাদের জন্য এর থেকে সুস্বাদু ঘাস আর হতেই পারে না। লিনা আজ বেশ খুশি, অনেক দিন পরে এত সুস্বাদু ঘাস পেয়েছে বলে কথা। লিনা যখন জঙ্গলের গভীর দিয়ে বাড়ি ফিরছিল, হঠাৎই তার কানে একটা চিৎকার আসে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। আরে, জঙ্গলের গভীর থেকে একটা চিৎকার আসছে না? লিনা বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে কান পেতে ভালো করে বোঝার চেষ্টা করে। না না, সত্যি তো চিৎকার করছে কেউ, বাঁচাও বাঁচাও বলে। আচ্ছা, আমার কি যাওয়াটা উচিত হবে? আর যদি না যায় তাহলে? একজন বিপদে পড়েছে জেনেও যাব না? আচ্ছা, গেলে যদি কোনো বিপদ হয় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো? আমার সোনারা যদি পৃথিবী আসার আগেই... না না, এসব আমি কি ভাবছি? আসলে লিনা আর কয়েকদিন পরেই তার সন্তানদের জন্ম দেবে, তাই তার মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব চলছে। দেখা যাক লিনা কি ঠিক করে। বাঁচাও, বাঁচাও। না, আমাকে যেতেই হবে, ঈশ্বর আছেন। লিনা আর নিজেকে বেঁধে রাখতে পারল না। আর লিনা গিয়ে দেখল এক বাঘ বাঘিনীকে শিকার করতে যাচ্ছে। দাঁড়াও, কে রে? আমি লিনা। ও, লিনা, ছোট্ট একটা ছাগল হয়ে আমাকেই দাঁড়াতে বলছিস? হ্যাঁ বলছি, কারণ তুমি অন্যায় করছো, তুমি ওকে স্বীকার করতে পারো না। তাই বুঝি? তুই আমাকে শেখাবি আমার কি করা উচিত আর উচিত না? ধুর বাবা, আর কতক্ষণ এভাবে মাটিতে শুয়ে থাকতে হবে? অনেক হয়েছে বাপু, শিকার ধরার জন্য ফাঁদ করেছিলে, তা তো পূরণ হয়েছে। এবার ঝটপট শিকারটা করো তো বাপু। সকাল থেকে চিৎকার করে করে আমার বাপু খিদে আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। বাঘিনীর মুখে এই কথা শুনে লিনার তো মাথায় আকাশ ভেঙে পড়ল। এসব তুমি কি বলছো? এটা তোমাদের পরিকল্পনা ছিল শিকার ধরার জন্য? হ্যাঁ রে বুদ্ধু, আজ ঠিক করলাম শিকার করতে আমরা যাব না, শিকারকে ভাগিয়ে এখানেই নিয়ে আসবো। আর দেখ, তুইও বোকার মতো আমাদের পরিকল্পনার সামিল হলি। বিপদের কথা শুনে কাউকে সাহায্য করতে আসাটা কখনো বোকামো নয়। না, এবার আমাকে যেতে হবে, অনেক হয়েছে। তাই বুঝি? তুই আমাদের সামনে থেকে চলে যাবি? সত্যি তোর দম আছে, দেখি তুই কি করে যাস। লিনা আর কথা না বাড়িয়ে চলে যেতে উদ্যত হয়। ধরো ওকে। মেরো না, আমাকে মেরো না, আমি গর্ভবতী, আমার সন্তানরা আর কয়েকদিন পরেই পৃথিবীতে আসবে। তাই বুঝি? ও, এ যে দেখি বুড়ো ছাগলের সাথে কচি মাংস ফ্রি। হুম, তাই তো দেখছি। সত্যি আজ দিনটা আমাদের সব থেকে ভালো একটা দিন। লিনা যত ভয় পেয়ে পিছোতে থাকে, তত লিনার দিকে বাঘ আর বাঘিনী এগিয়ে যেতে থাকে। দয়া কর, আমাকে মেরো না, মেরো না। দেখো, আমি তো তোমাদের চিৎকার শুনেই বাঁচাতে এসেছিলাম। দয়া করো, আমি কথা দিচ্ছি এখানে আর কোনো দিনও আসবো না, আর কাউকে এই সমস্ত কথা বলবো না। এ কি বলে দেখো বাঘিনী। বাঁচলে তো তারপর বলবি। অনেক হয়েছে,
এবার তুই থাম। লিনা ভয়ে চিৎকার করতে করতে ছুটতে থাকে। ধর ধর বাঘিনী, ওকে ছাড়া যাবে না। লিনার চিৎকারে জঙ্গলের সমস্ত পশু পাখি যেন সজাগ হয়ে যায়। আজ আবারও একটা প্রাণ যাবে, বিনা দোষে শেষ হয়ে যাবে। কেন যে এমন হয়? রোজ রোজ হত্যা, চিৎকার, আর ভালো লাগে না। তাহলে চলো না, আমরা অন্য কোথাও চলে যাই। রোজ রোজ আতঙ্কের মধ্যে থাকতে আর ভালো লাগে না। কোথায় যাবি টুনি? সব দিকেই যে একই পরিস্থিতি, কেউ কোথাও ভালো নেই রে। টোনা আর টুনি যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, লিনা ঠিক তখনই তাদের গাছের সামনে থেকে চিৎকার করতে করতে ছুটে চলে যায়। আর বাঘ ও বাঘিনী হিংস্রভাবে তাকে তাড়া করতে থাকে। দেখ দেখ টুনি, গর্ভবতী ছাগলকে কেমন ভাবে দৌড় করাচ্ছে। ছেড়ে দাও ওকে, ও যে মা হতে চলেছে। তাদের চিৎকার কোনোভাবেই বাঘের কানে পৌঁছালো না। হায় ঈশ্বর, তোমার এই কি বিচার! রক্ষা করো ওকে। আমি আর ছুটতে পারছি না, কিন্তু না ছুটলে যে ওরা আমাকে মেরে দেবে। আমার সোনারা পৃথিবী আলো দেখতে পারবে না। আমি কি করব? লিনা ছুটতে ছুটতে কিছুটা হলেও এগিয়ে যায়। আশেপাশে কোথাও একটা লুকোতে হবে, এভাবে আর বেশিক্ষণ আমি দৌড়াতে পারবো না। লিনা চারপাশে তাকিয়ে দেখতে তার চোখে একটি গুহা পড়ে। এই গুহায় লুকাতে হবে। লিনা কোনো কিছু না ভেবে গুহার মধ্যে ঢুকে পড়ে। ছাগলটা কোথায় গেল? সত্যিই তো, কোথায় যেতে পারে? ধ্যাৎ, তোমার জন্য সব হয়েছে। পা যন্ত্রণা করছে, একটু আস্তে চলো। ও তো ছাগল, আমাদের থেকে কি আর চড়ে দৌড়াতে পারে? এবার কি হবে? না না, এই আশেপাশেই আছে, দোষ দেয়া বন্ধ করে খোঁজো। বাঘ আর বাঘিনী হন্যে হয়ে খুঁজতে থাকে। উফ বাবা, বাঁচলাম। আপাতত এখানে তো নিরাপদ বলেই মনে হচ্ছে। এখানে কিছুক্ষণ থাকতে হবে, বাঘ চলে গেলে তারপর বেরিয়ে যাব। আশা করি এখানে কোনো প্রকার বিপদ নেই। তোরা চিন্তা করিস না সোনারা, মা যতক্ষণ আছে তোদের কোনো ভয় নেই। লিনা খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই তার দু চোখের পাতা বন্ধ হতে যাবে, ঠিক তখনই একটি আওয়াজ। কিসের একটা আওয়াজ না? কে কে কেউ কি আছো গুহার মধ্যে? লিনা কোনো উত্তর পেল না। সে আবারও বলতে থাকে, আমি লিনা, এক গর্ভবতী মা। বাঘ আর বাঘিনী তাড়াতে এখানে বাঁচার জন্য আশ্রয় নিয়েছি। কিছুক্ষণ থেকেই চলে যাব। লিনা যখন পুরো ঘটনাটি বলতে থাকে, তখনই সে দেখতে পেল একটা চকচকে চোখ তার দিকে এগিয়ে আসছে। আমি এখনই চলে যাচ্ছি, কিন্তু আমাকে মেরো না। আমি গর্ভবতী, আমার সন্তানরা কয়েকদিন পর পৃথিবীর আলো দেখতে পাবে। বলতে না বলতেই একটি মস্ত বড় সিংহ নীলার সামনে এসে হাজির। আর তা দেখে লিনার যেটুকু বাঁচার আশা ছিল তা নিমেষেই উবে যায়। এবার পুরোপুরি আশা ছেড়ে দেয়। কি বলছিলে এতক্ষণ তুমি? না, আমি কিছুই বলিনি। তুমি স্বীকার করতে চাইলে করতে পারো, আর জীবনের প্রতি কোনো মায়া নেই আমার। এই, তুমি তো গর্ভবতী, তাই না? দেখেই তো বোঝা যাচ্ছে। তুমি এমনভাবে বলছো কেন? তোমার সন্তানদের নিয়ে কোনো স্বপ্ন নেই, বাঁচার ইচ্ছা নেই বলছো কেন? ও, তুমিও ছলনা করছো, ওই বাঘেদের মতো, তাই না? আমি তো বললাম আমাকে স্বীকার করো, ছলনা করার কোনো দরকার নেই। চুপ করো, এসে থেকেই বক বক করছে। তোমার বকবকের ঠেলায় আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল। আমার স্বীকার করার কোনো ইচ্ছা নেই। তাছাড়া তুমি গর্ভবতী, আমি এতটাও হিংস্র নই, বুঝলে? ও,
তাই? তুমি খুব ভালো। ধন্যবাদ তোমাকে। আমাকে কিছুক্ষণ থাকতে দাও, ওরা চলে গেলেই চলে যাব। ঠিক আছে ঠিক আছে, আমি একাই ছিলাম, ভালোই হয়েছে তুমি এসেছো। দুজনে একটু গল্প করা যাবে। লিনার হঠাৎই প্রচণ্ড পেটে যন্ত্রণা শুরু হয় যে সে আর সহ্য করতে পারে না। শোনো, মনে হয় সত্যিই আমি বাঁচব না। আমার প্রচণ্ড পেট যন্ত্রণা করছে। একটাই ইচ্ছা, এখন যদি আমার সন্তানরা বেঁচে যেত। অনেক কষ্ট করেছি ওদেরকে বাঁচিয়ে রাখার জন্য। ওরকম বলো না, তুমি ও তোমার সন্তান সবাই বাঁচবে। ঈশ্বরের উপর ভরসা রাখো। সিংহীর কথা শেষ হতে না হতেই লিনা গুহার মধ্যে চিৎকারের সাথে সাথে দুটি সন্তানের জন্ম হয় এবং দুর্ভাগ্যের বিষয় হলো লিনা আর বেঁচে নেই। সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। লিনা, লিনা ওঠো, ওঠো বোন। দেখো কি সুন্দর ফুটফুটে দুটো সন্তান হয়েছে। ওঠো, ওঠো বোন। সিংহের শত চিৎকারেও লিনা আর চোখ মেলে তাকালো না। বেচারি অনেক কষ্ট করে বাচ্চাগুলো জন্ম দিল, কিন্তু দেখে যেতে পারলো না। লিনা, আমি তোমাকে কথা দিচ্ছি, এদের আমি লালন পালন করব, কখনো কোনো বিপদ আসতে দেব না। সিংহে লিনাকে নিয়ে নদীর জলে ভাসিয়ে দেয় আর তার সন্তানদের নিজের সন্তানের মতো বড় করতে থাকে। আর দেখতে দেখতে সিংহেও ছোট্ট ছোট্ট দুটো সন্তানের জন্ম দেয়। শোনো আমার বাচ্চারা, এরা তোমাদের ভাই বোন। সবাই একসাথে মিলেমিশে খেলা করবে, বসবাস করবে, কোনো হিংসা মনে আনবে না। সিংহীর সুশিক্ষায় ছাগল সন্তান ও সিংহ বাচ্চারা খুবই ভালো মনের পশু হয়। তারা সবাই মিলেমিশে খেলতো আর সিংহ তার সন্তানদের নিয়ে শিকারে যেত।